নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চালের ভেজ পরোটা। আর এই পরোটাগুলো আটা ময়দা মাখানোর ঝামেলা ছাড়া খুব কম সময়ে সুন্দরভাবেই বানিয়ে নিতে পারবেন, যেটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। চলুন তাহলে আজকে রেসিপি দেখে নিন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে এইবারে রেসিপি শুরু করি। চালের ভেজ পরোটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি। আর এই চালটাকে আমি ভালো করে ধুয়ে 3 ঘন্টা ভিজিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এখান থেকে আমি এই ছোট বাটি মেপে 2 বাটি চালের গুঁড়ি নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো কাপও মেপে নিতে পারেন। নিয়েছি 2 বাটি চালের গুঁড়ি আর নেব এই বাটির 1 বাটি সুজি। এক বাটি সুজি নিয়েছি। ভেজ পরোটা বানানোর জন্য আমি এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আর আপনারা যদি ননভেজ বানাতে চান তাহলে পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচিও দিতে পারেন। আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। দেব গ্রেট করা আলু, বাঁধাকপি কুচি, গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, সব সবজি দিয়েছি। দেব 100 গ্রাম টক দই। আর টক দইটা আমি আগে থেকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। দেব 1 চামচ চিনি, দেব একটুখানি হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। এবারে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব আর বেশ থকথকে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এরকম থকথকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এতে সুজি দেওয়া আছে, তাই আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাক, ততক্ষণে আমি একটা ফোড়ন তৈরি করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ আজওয়াইন, আর দেব কয়েকটা কারি পাতা। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এদিকে চাপা খুলে দেব আর এই ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 5 মিনিট তো হয়েই গেছে। সুজি ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা, আর দেবো একটুখানি জল। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। সবকিছুই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পরোটা ভেজে নেব। এদিকে আবার ওমকার রান্না শুরু করে দিয়েছে, দেখুন। এইবারে আমি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটা ভাজার জন্য আবারও উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব।
তেলের মধ্যে দেব হাফ চামচ সাদা তিল, এইবারে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। প্রথমে আমি এইভাবে একটু মিশিয়ে নেব, তারপরে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব আর এইভাবে একটু ছড়িয়ে নেব। এইভাবে একটু ছড়িয়ে নিয়েছি। এবারে আমি চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। আর আঁচটা বন্ধুরা লো টু মিডিয়ামে রাখবো, তাহলেই পরোটাগুলো ভেতর থেকে খুব সুন্দর সেদ্ধ হবে আর ওপরটাও দেখতে খুব সুন্দর হবে। পরোটা খেতেও মুচমুচে হবে আর দেখতেও দারুণ হবে। 3 মিনিট হয়ে গেছে, এখন চাপা খুলে দেব। আর দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি উল্টে দেব। আর এই পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে সাদা তিল দিতে। আবার আমি চাপা দিয়ে দেব আর এই পিঠটাও 3 মিনিট ভালো করে ভেজে নেব। আবারও 3 মিনিট হয়ে গেছে, এখন চাপা খুলে দেব আর উল্টে দেখে নেব পরোটা ভাজা হয়েছে নাকি। এই দেখুন খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর কতটা সহজে পরোটাগুলো বানানো হয়ে গেল। খুব ঝটফট করেই বানিয়ে নিতে পারবেন। এবারে আমি নামিয়ে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে দেব। দেব হাফ চামচ সাদা তিল। ব্যাটারটা একবার মিশিয়ে নেব এইভাবে আর 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এইভাবে ছড়িয়ে ভালো করে সমান করে নেব। ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবারে আমি চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। সবগুলো ভেজ পরোটা ভেজে নিয়েছি। এখন এই পরোটাগুলো আমি একটু সাজিয়ে নেব সস দিয়ে। পরোটাগুলো টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এমনিও খেতে পারেন। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি আর ওঙ্কার বসে পড়েছি, এবারে পরোটা খাবো। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। কি রে বল, কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এইভাবে আপনারাও পরোটা বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এত সুন্দর হয়েছে পরোটা, আমি কথা বলতে পারছি না, জিভে জল চলে আসছে।